এইসব কয়েদিদের মধ্যে ৪-৫ জন কয়েদিকে পেলাম যারা আনোয়ার পাশার সহযোদ্ধা ছিলেন। তাদের থেকে মাঝে মধ্যে জিহাদের চমকপ্রদ কাহিনী আর খোদাই নুসরত শুনে দিলে শান্তি পেতাম। এদের মধ্য থেকে একজন ব্যক্তি আমাকে লক্ষ্য করে বললেন, আমাদের প্রিয় কমান্ডার শহীদ আনোয়ার পাশা রহমতুল্লাহ ছাড়াও একজন মুজাহিদ ছিলেন, তার নাম খুবাইব। তিনি জিহাদের ময়দানে শাদী করেছিলেন সাইমা নাম্নী এক বীর বালাকে। তার ঘটনাগুলো খুবই আশ্চর্যজনক। তিনি আনোয়ার পাশার সাথে সাক্ষাৎ করতে এবং তার দলে ভর্তি হয়ে জিহাদ করতে অনেক কষ্ট করেছিলেন, কিন্তু মাত্র একদিনের ব্যবধানে সাক্ষাৎ হলো না। তিনি কুকান্দুজে আমাদের সাথে মিলিত হয়ে যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধে তার প্রিয়তমা বিবি সাইমা শাহাদাত বরণ করেন। সে বীর পুরুষ এখনও জীবিত আছেন কিনা তা আল্লাহই ভালো জানেন। রুশ সরকার এখনও তাকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। খুবাইবের চেহারার সাথে আপনার চেহারা অনেকটা মিল রয়েছে। আমি বললাম, যার কথা বলছেন সে আমার ভাই, তাই তার জন্য দীর্ঘ হায়াত এবং সে যেন জিহাদ করতে পারে সেজন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। তাকে যেন আল্লাহ শহীদ করে তার মনের বাসনা পূরণ করেন। একদিন জেলখানার সাথীদের একত্র করে বলছিলাম, হে আমার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ভাই ও বোনেরা, আমরা চুরি ডাকাতি করে জেলে আসিনি। আমরা আল্লাহর একটি ফরজ বিধানকে পালন করতে গিয়ে এখানে আসছি। এটা আমাদের ইমানের পরীক্ষার হল। পরীক্ষায় যদি আমরা ফেল করি তাহলে আমাদের সব কিছুই বরবাদ হয়ে যাবে। এত কষ্ট মুসাক্কাত সবই বৃথা যাবে। সাবধান, যে কোনো মূল্যে আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। তা না হয় আমাদেরকে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হতে হবে। কাজেই আপনারা যত কষ্টই করুন না কেন, জাহান্নামের কষ্টের তুলনায় এগুলো কোনো কষ্টই না, বরং ফুলবাগান। সাবধান, আল্লাহকে বিন্দুমাত্র দোষারোপ করবেন না। ইমানের ঘাটতি যেন না ঘটে সেদিকে লক্ষ্য রাখবেন। হে আমার ভাই ও বোনেরা, আল্লাহর জিকির ছাড়া একটি শ্বাস নিঃশ্বাস যেন না ফেলেন। আল্লাহর জিকিরকে বর্ম বানিয়ে নিন। কোনো নির্যাতনই আপনাদেরকে স্পর্শ করতে পারবে না। যেদিন আল্লাহ এই অন্ধকার কারাগার থেকে মুক্তিদান করবেন, সেদিন জেলখানার গেট থেকেই নাড়া দিতে দিতে সামনে এগিয়ে যাবেন। সেদিন যেন আমাদের স্লোগান হয়, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ। আজ হামারি এক হি কাম ইন্তিকাম ইন্তিকাম। উক্ত জেলখানায় 1 বছর কাটানোর পর আমাকে ও মুজাহিদ আজিম ভাইকে সুদূর সাইবেরিয়ার বরফাঞ্চলে প্রেরণ করা হলো। হায়, ভাগ্যের কি নির্মম পরিহাস! শরণার্থী শিবিরে যে কিছু কিছু প্রশিক্ষণ হতো তা প্রশাসনের চাপের মুখে বন্ধ হয়ে গেল। শরণার্থীদের জন্য যেসব সাহায্য বরাদ্দ দেওয়া হয়েছিল তাও অনেকটা কমে গেল। উজিরে খারেজা সুকৌশলে নাদির শাহের রিলিফ দেওয়া হ্রাস করে দিল। খাদ্য, চিকিৎসা ও তাঁবুর অভাবে অনেক পরিবার অতি কষ্টে দিন যাপন করতে লাগল। মার্কাজের ভারপ্রাপ্ত জিম্মাদার মাওলানা আব্দুস সাত্তার বলখি জায়গা তালাশ করার জন্য যে 2 জন মুজাহিদকে উজবেকিস্তান পাঠিয়ে দিয়েছিলেন, তারা প্রায় 1 মাস পর ফিরে এসে বলল, আমরা উজবেকিস্তানের ও তাজিকিস্তানের পাহাড় জঙ্গল তন্ন তন্ন করে তালাশ করেছি কিরগিজিয়া, ফ্রান্সে, আন্ডিজাইন, দুসানবে, বুখারা, টোরটোকল, তাসখন সহ আরও অনেক অঞ্চল, কিন্তু নিরাপদ স্থানের যথেষ্ট অভাব। সারা দেশের আনাচে কানাচে পাহাড়ে জঙ্গলে অসংখ্য সেনা ছাউনি স্থাপন হয়েছে। প্রতিটা চেকপোস্ট বা ছাউনিতে 20 থেকে 30 জন সেনা ভারী ভারী অস্ত্র দিয়ে মোতায়েন করেছে। সপ্তাহে 2-1 বার টেকডাউন লাগিয়ে অ্যাম্বুশ বসিয়ে অভিযান চালাচ্ছে। প্রতিটি গ্রামে গ্রামে চলছে চিরুনি অভিযান। তবে কিরগিজিয়া ও তাসখন্দের মধ্যবর্তী সীমান্ত এলাকায় পাহাড়গুলো এসব জান্তা থেকে অনেকটা মুক্ত। সেখানে কয়েকটি পাহাড় দেখেছি, এর মধ্যে মারবানিয়া পাহাড়টি খুবই সুন্দর, খুবই মনোরম। তার আশপাশের পাহাড়গুলো মারদানিয়া, মারবেলিয়া ও মাদাসিকো, সবগুলোতেই মোর্চা তৈরি করতে পারবো। তবে মারবানিয়া পাহাড়টি অন্যান্য পাহাড় থেকে একটু নিচু। এর চারদিকে রয়েছে
নির্ঝরণী, ঢালে ঢালে রয়েছে ফলমূলের গাছ। এই ফলমূলগুলো কোনো মালিকাধীন নয়, কুদরতিভাবেই এগুলোর জন্ম। চারদিকে সবুজের মাতামাতি, ফলমূল খেয়েও থাকা যাবে বহুদিন। পাহাড়ের কিছু অংশ পড়েছে কিরগিজিয়ায় আর বাকি অংশ তাজিকিস্তানে। আশপাশে নেই গ্রাম বস্তি, নেই হাটবাজার, নেই রাস্তাঘাট। সেসব পাহাড়ে নেই লোকের যাতায়াত। পাহাড় থেকে পশ্চিম দক্ষিণে অবস্থিত তাসখন্দ। নিকটতম যে বাজার রয়েছে তার দূরত্ব হবে আনুমানিক 20 মাইল। সেখান থেকে আমরা মাসে 1 থেকে 2টি হামলা করতে পারব। 4 দিনের প্রোগ্রাম নিয়ে বের হলে একটি হামলা করা যাবে। কোনো কোনো সময় মালামাল আনা নেওয়ার জন্য কিরগিজিয়া সীমান্ত নদী ব্যবহার করতে পারব। এখন চিন্তা করুন কি করা যায়। সাত্তার বুলখি সাথীদের বললেন, প্রিয় ভাইয়েরা, আমরা এই জায়গা থেকে কিছুতেই হামলা পরিচালনা করতে পারবো না, কারণ এখানে রয়েছে আমাদের শরণার্থী শিবির। এখান থেকে হামলা করলে দুশমনরা শরণার্থী শিবিরে পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ে সব লণ্ডভণ্ড করে দেবে। তাছাড়া আফগান সরকারের নিষেধাজ্ঞাও রয়েছে। আবার এপারে ওপারে সেনা মোতায়েন করেছে খুব বেশি। এসব দিক নিয়ে চিন্তা করলে আমার দিল সাক্ষ্য দিচ্ছে যে আমরা আল্লাহর উপর ভরসা করে মারবানিয়ায় চলে যাই। ভাইগো, আমরা তো দুনিয়ার আরামায়েশের জন্য সৃষ্টি হই নাই, দিন গালেবের জন্য সৃষ্টি হয়েছে। গোলাগুলির শব্দ আমাদের বাদ্যযন্ত্র, আর আল্লাহর জিকির হলো আমাদের গান। বারুদের গন্ধ আমাদের মিশক আম্বর। অনিদ্রা অনাহার আমাদের নিত্যদিনের সাথী। দুঃখ কষ্ট আমাদের বাহন। শাহাদাত আমাদের পথ, আর জান্নাত আমাদের বাসস্থান। তাছাড়া দিলের মধ্যে যা আছে সেগুলোকে কতল করে মাটি চাপা দিয়ে দাও। প্রিয় বন্ধুরা, ইসলাম যখন বিজিত হবে, কিল্লায় কিল্লায় আর তরুণে তরুণে যখন কালিমা খচিত ঝান্ডা পতপত করে উঠবে, মা বোনরা যখন ইজ্জত নিয়ে জন্মভূমিতে ফিরে যাবে এবং আবাসভূমি ফিরে পাবে, সেদিন আমাদের আনন্দ দেখবে কে? সেদিন আমাদের মলিন মুখে হাসি ফুটে উঠবে। হে আমার প্রিয় সাথী ও বন্ধুরা, আপনারা যদি দ্বিধাদ্বন্দ্বের ঊর্ধ্বে থেকে স্বতঃস্ফূর্তভাবে আমার প্রস্তাবকে সমর্থন করেন, তাহলে 2-1 দিনের মধ্যে কাফেলা রওনা করব। এখন আপনারা আমাদের সঠিক পরামর্শ দিন, তারপর ইস্তিখারার মাধ্যমে আল্লাহর ইঙ্গিত অনুসরণ করব। বলখি সাহেবের বয়ানের পর আর কারো কোনো প্রশ্ন রইল না। সকলেই হাসি মুখে বললেন, আমরা সবাই ইনশাআল্লাহ তৈয়ার আছি। যখন বলবেন তখনই লাভবাহিক, 1 পা পিছু হটব না। আমাদেরকে বলুন কবে যেতে হবে। বলখি একটু চিন্তা করে বললেন, আমরা আগামী সোমবার এশার নামাজের পরে এখান থেকে মোবারক জিহাদের দিকে পা বাড়াবো ইনশাআল্লাহ। মাওলানা আব্দুস সাত্তার বলখি শরণার্থী শিবিরের লোকজনকে ডেকে বললেন, প্রিয় দেশবাসী, আমরা অসহায়, মজলুম। আমরা আজ সর্বহারা, কিন্তু আল্লাহ হারা নাই। জালেমরা আমাদেরকে ভিটে মাটি থেকে উৎখাত করেছে, কেড়ে নিয়েছে আমাদের স্থাবর অস্থাবর সমস্ত ধন দৌলত। তাদের বুলেটে কেড়ে নিচ্ছে আমার কলিজার টুকরো সন্তানদের, কেড়ে নিয়েছে পিতামাতা, ভাই বোন ও আত্মীয় স্বজনদের। আমাদের একটিমাত্র অপরাধ, আমরা তাদের চেপে দেওয়া কুফরি মতবাদ মানতে পারিনি। যারা তাদের বুলেটের ভয়ে সম্পদের লোভে বিক্রি করে দিয়েছে অমূল্য সম্পদ ইমানকে, তারা আজ আমাদের শত্রু। তারাই তাদের বন্ধু হয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে ও কাজ করছে। প্রিয় দেশবাসী, আমরা কষ্ট করেছি, সব হারিয়েছি, তবু বাতিলের কাছে পরাজয় বরণ করিনি বা মাথা নত করিনি। ইতিহাস আমাদেরকে স্মরণ করবে মজলুম হিসেবে, আর তাদেরকে স্মরণ করবে কাপুরুষ ও মুনাফিক হিসেবে। কাজেই আমরা চির উন্নত মমশির। প্রিয় রিফিউজি ভাই ও বোনেরা, হিজরত করার পর থেকে আমরা আজ পর্যন্ত আপনাদের সাথেই বসবাস করেছি। অনেকেই আমরা অনেককে চিনতাম না, জানতাম না। প্রবাস জীবনে আমরা হয়েছি চীনা পরিচয়। আমাদের মাঝে গড়ে উঠেছে এক ঐক্যের বন্ধন। প্রবাসী জীবনে এসে আমরা একে অপরের দুঃখে কাঁদতে শিখেছি। যদিও আমরা বিভিন্ন খানদান, বিভিন্ন কবিলা ও বিভিন্ন গোত্রের লোক, কিন্তু আমরা মুসলমান। এই সত্যটি ভুলে গেলে চলবে না। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, প্রবাসী জীবনে বড়রা আমাদেরকে পুত্র স্নেহে সাদর সম্ভাষণ জানিয়েছেন। কেউ দিয়েছেন ভাইয়ের মর্যাদা,
কেউ দিয়েছেন বন্ধুর মর্যাদা, অনেকে আমাদেরকে দিয়েছেন আদর, স্নেহ, মায়া, মমতা। কেউ নজরানা হিসেবে দিয়েছে গালভরা মিষ্টি মধুর হাসি। কেউ কেউ সাহস, বল আর হিম্মত দিয়ে আমাদেরকে আগ বাড়াতে সহায়তা করেছেন। আবার কেউ কেউ অতীতের স্মৃতি বিজড়িত দিনগুলো স্মরণ করিয়ে অতীতের গর্ব ধরে রাখার মতো পথ সুগম করেছেন ও অনুপ্রাণিত করেছেন। হে আমার প্রাণপ্রিয় সাথী ও বন্ধুরা, আমরা মুসলমান। আমাদের অধ্যায়ে নেই পরাধীনতা আর পরাজয়ের কালিমা। আমাদের রয়েছে গৌরবময় ইতিহাস। আমাদের বিজিত তাজি ঘোড়া জাপান থেকে ইউরোপের পশ্চিম সীমার নদ নদী আর মহাসমুদ্রে পানি পান করেছে। দক্ষিণে আর্জেন্টিনার ভিয়ামন্টের দ্বীপপুঞ্জ, দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ ও অস্ট্রেলিয়ার মেলবর্ন, আর উত্তরে কানাডার ভিক্টোরিয়া, গ্রিনল্যান্ডের ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড এবং নোভা জেম্বোলিয়ার ও কাজাচি পর্যন্ত আমাদের ঘোড়সওয়ার আর রণতরী পৌঁছেছে। আফ্রিকার গহীন অরণ্যের লতাপাতা আমাদের ঘোড়াগুলো খেয়েছে। আমরা বিশ্ব বিজয়ী বীর কাফেলার গর্বিত সন্তান। মুসলিম মায়েরা কাপুরুষ সন্তান প্রসব করে না, তারা প্রসব করে বীর সন্তান। হে আমার ভাই ও বোনেরা, আজ আমি দুঃখের সাথে বলতে চাই যে এ যুগে এসে আমরা আমাদের গৌরবগাথা ইতিহাসকে ভুলতে বসেছি। আমাদের আদর্শ থেকে আমরা লক্ষ কোটি মাইল দূরে সরে গিয়েছি। বাদশার জাতি হয়ে কান কাটা গোলামের জাতিতে পরিণত হয়েছে। ওহে মুসলিম নামের কলঙ্ক, এ যুগের যুবকেরা, তোমরা নবীর আদর্শকে ছেড়ে দিয়ে ইউরোপিয়ানদের সভ্যতার চর্চায় মেতে উঠেছ। আমেরিকা, জাপানের মসৃণ কাপড় পরে গর্ববোধ করছ। ছি ছি, তোমার পোশাককে সবাই ধিক্কার দিচ্ছে। মোটা কাপড়ের উর্দি পড়তে শিখুনি তুমি। কোথায় শিরস্ত্রাণ আর কোথায় তোমার তীর তুনির? তবু তুমি তোমাকে মুসলমান বলে দাবি করছ। তোমার মুসলমানিত্ব দেখে শয়তান পর্যন্ত খিলখিল করে হেসে বেড়ায়। ওহে মহিউসুন্নার দাবিদার উম্মতেরা, তোমার নবীর আনিত দিন, নবীর রক্তে রঞ্জিত দিন তোমার সামনে পরাজিত। তবু তুমি কাঁদলে না, দিনের ঝান্ডা বুলন্দ করতে একটি বার এগিয়ে এলে না। ওহে সুন্নত জিন্দাকারী ধোঁকাবাজ উম্মতেরা, তোমরা কি দেখনি একজন উম্মতের জন্য নবী সহ 1400 সাহাবা মৌতের জন্য তৈরি হতে? তোমার চোখে কি ভাসেনি নবী উহুদ, বদর, হুনাইনের ময়দানে বুক টান করে কাফিরদের সাথে লড়তে? তুমি কি দেখনি নবীকে অস্ত্র নিয়ে নামাজ পড়তে? দেখনি কি তোমার নবীকে বদর প্রান্তরে নিঃসঙ্গ অবস্থায় দুহাত তুলে দোয়া করতে আর সেজদায় লুটে পড়তে? তুমি কি দেখনি তোমার নবীকে প্রচণ্ড লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে ফিল্ড মার্শাল সেজে কমান্ড দিতে, রণসাজে সুসজ্জিত হয়ে জিহাদের ময়দানে ছোটাছুটি করতে? ওহে আশিকে রসুল আর মহিউসন্নার মিথ্যা ধোঁকাবাজ ও ভণ্ড দাবিদাররা, তোমরা কি শুধু নবীর তসবিহ, পাগড়ি আর লম্বা জুব্বাটুকু নিয়ে সুন্নত জিন্দা করার স্লোগানে আত্মতৃপ্ত হচ্ছ? তুমি দেখনি নবীকে দিনের জন্য প্রস্তর আঘাত খেতে? দেখনি তার দাঁত ভাঙতে? দেখনি পবিত্র মস্তকে শিরস্ত্রাণের লৌহ শলাকা বিদ্ধ হয়ে রক্তে জামা কাপড় রঞ্জিত হতে? দেখনি নবীকে দিনের পর দিন উপবাস থেকে পেটে পাথর বাঁধতে? তুমি কি দেখেছ কভু আমার নবীকে দামি কাপড়ে দেহ মোবারক আচ্ছাদিত করতে? শুনেছ কি কোনোদিন নবী তোমার মতো জাজিম আর তোষকে শুয়ে আরাম করতে? দেখেছ কি কোনোদিন নরম বালিশ শিয়রে দিয়ে আর কুল বালিশ বুকে জড়িয়ে ঘুমাতে? ছি ছি ছি, ওহে ভণ্ড তাপস, তোমার কাছে মানুষ এসে ভিড় জমায় তাবিজ কবচ, পানি পরা, সুতা পরা, খেতা পরার, বাইট্টা পরার জন্য। তা দেখে তুমি তোমাকে বড় পীর মনে করে আত্মতৃপ্তি লাভ করছ। আসলে তুমি হলে ধোঁকাবাজ, ধান্দাবাজ, ফন্দিবাজ, মিথ্যুক ও ভণ্ড কবিরাজ। তোমরাই হলে আকাবির দিনের কলঙ্ক। তুমি নতুন করে অধ্যয়ন করো ওলামায়ে দেওবন্দের ইতিহাস, অধ্যয়ন করো চিস্তিয়া, সাবেরিয়া তরিকার বুজুর্গদের ইতিকথা। কাফির বেঈমানরা কোনোদিন নবীজিকে ভালো চোখে দেখেনি, তাই মুসলমানদেরকে বরদাস্ত করতে পারে না, ভয় পায় জন্মের মতো। আর তোমাকে কাফেররা ভালোবাসে, নিমন্ত্রণ জানায়, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যেতে চাইলে ভিসা দেয়, আর আমাদেরকে আমাদের দেশেই থাকতে দেয় না। পৃথিবীর সব দেশে ভিসার দরজা আমাদের জন্য বন্ধ, এমনকি হজ ব্রত পালন করতেও সহজে ভিসা দিচ্ছে না। তাহলে তুমি এমন কি মারেফতি এলেম হাসিল করেছ
যার ফলে কাফিররাও তোমাকে সাদর সম্ভাষণ জানায় আর তোমাকে ভয় করে না। নবীকে ভয় করত, ভালোবাসত না, আর তোমাকে ভয় করে না বরং ভালোবাসে। এ ব্যাপারটা একবার ভেবে দেখেছো কি? হ্যাঁ, আজীবন ভেবে তোমরা তার সমাধান পাবে না। তোমরা মনে করবে আল্লাহ আমাকে ভালোবাসে, তাই কাফিররাও ভালোবাসে। এটাকে তোমরা বুজুর্গি হিসেবে ধরে নিবে। শ্বশুর বাড়ি গিয়ে তুমি ওয়াজ করো যে আমি আপনাদের এখানে দিনের জন্য হিজরত করেছি, তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়ব ও জিকির আজকার করব। আপনারা যদি আমাকে মুরগির রান, খাসির মাথা, গরুর সিনা আর কলিজা খেতে দেন, তবে মদিনার আনসারদের নুসরাতের সওয়াব পাবেন। হে ধোঁকাবাজ, হে ভণ্ড, হিজরত আর নুসরত কাকে বলে তা ওলামায়ে হকের নিকট জেনে নাও। হ্যাঁ, তোমাদের আরামায়েশ, দাওয়াত, হাদিয়া ইত্যাদি বিষয়ে আমার কোনো এতেরাজ নেই কোনো অভিযোগ। আল্লাহর দিন যদি দুনিয়াতে গালেব থাকতো, তবে এর চেয়ে বেশি আরাম করাতে কোনো দোষের কারণ ছিল না। কাফিররা দিনের জানাজা নিয়ে দাঁড়িয়ে গেছে, আর তুমি সামান্য কয়টা আমল নিয়ে বুজুর্গ সেজে বসে আছো। মামুনদের কান্নায় তোমার ঘুম ভাঙছে না, তাই তোমার বুজুর্গের উপর আমার সন্দেহ। আসুন, আমরা মতপার্থক্য ভুলে গিয়ে দিন বিজয়ীর আমলে ঝাঁপিয়ে পড়ি। দিন বিজিত হলে অনেক আরাম করা যাবে। হে আমার রিফুজি ভাই ও বোনেরা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা চলে যাচ্ছি আমাদের ভিটে মাটি উদ্ধারের জন্য, শহীদ ভাইদের রক্তের বদলা নেওয়ার জন্য। হয়তো জীবনে আর দেখা নাও হতে পারে, তাই ক্ষমা করে দিবেন। এক সাগর ব্যথা বুকে নিয়ে কথাগুলো বলছি। এতে যদি কারো হৃদয়ে আঘাত লেগে থাকে, তবে মুসলমান ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। খোদা হাফিজ। বুখারার সমরকন্দ জিন্দাবাদ, মুসলিম বিশ্ব জিন্দাবাদ, মুজাহিদ কাফেলা জিন্দাবাদ। মাওলানা আব্দুস সাত্তার বলখি কথা বলা শেষ করলে সমস্ত শরণার্থী শিবিরে কান্নার রোল পড়ে গেল। ডাক্তার রাগিব মিকচি সওদাকে ঘরে রাখা নিরাপদ মনে করেননি, কারণ যুবতী মেয়েদেরকে ধরে ধরে নিয়ে যায় যৌনকেন্দ্রে। যৌনকেন্দ্র হল সরকার পরিচালিত এক বিশেষ পাপের কারখানা। যুবকরা মাঠে ঘাটে, মেল ফ্যাক্টরি আর কলকারখানায় কাজ করবে, যৌন চাহিদা পূরণের জন্য চলে যাবে যৌব কেন্দ্রে। বিবাহ শাদীর প্রথা বাদ দিয়ে এই নোংরামি প্রথা চালু করেছে। এখানে জোরপূর্বক মেয়েদেরকে ধরে নিয়ে যায়। ডাক্তার রাগিব মিকচির এক ছাত্র ডক্টর এস করিম চিকিৎসা বিজ্ঞানের সবগুলো স্তর অতিক্রম করে চাকরি নিয়েছেন বিদেশে, অর্থাৎ পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানে। থাকেন কাবুলে। ডাক্তার এস করিম এখন কাবুল মেডিকেল কলেজ হাসপাতালের মহাপরিচালক। চিকিৎসা ক্ষেত্রে তার নাম ডাক অনেক বেশি, দিনদারির দিক দিয়েও তুলনা হয় না। ডক্টর এস করিমের সাথে সওদার বিয়ে ঠিকঠাক হয়েছিল অনেক পূর্বেই, কিন্তু দেশের বিরাজমান পরিস্থিতির কারণে অনেকটা বিলম্ব হয়ে গেছে। এখন আর অপেক্ষা করা ঠিক নয়। তাই ডাক্তার এস করিমকে ডেকে এনে সওদার সাথে শুভ বিবাহ পড়িয়ে দিয়ে বললেন, বাবা, মেয়ের ইজ্জত আবরু রক্ষা করা এখন তোমার জিম্মাদারি। কাল বিলম্ব না করে যত তাড়াতাড়ি পারো তোমার সাথে নিয়ে যাও। তার কথা শুনে হারিস মিকাইলি বললেন, আমার মেয়ে মাহমুদা ও জামাতা বর্তমানে কাবুল সরকারের রাজনীতি আশ্রয়ে আছেন। বলেছিলাম দেখে শুনে একটি বাড়ি কিনে নিতে, বাড়ি কেনার মতো টাকাও দিয়েছি। আজ বহুদিন পার হতে চলছে, তাদের কোনো বার্তা পাচ্ছি না। আপনি গিয়ে ওদের একটু খোঁজ নিয়ে দেখবেন। যদি সন্ধান মিলে তাহলে মাহমুদা আর সওদা উভয়েরই চিন্তা পেরেশানি কেটে যাবে। এখানেও দুজনের মধ্যে ছিল গলায় গলায় মিল। সেখানে ওরা একজন আরেকজনের ছায়া হয়ে দিন কাটাতে পারবে। হারিস মিকাইলি ডক্টর এস করিম সাহেবকে লক্ষ্য করে আরও বলেন, বাবা, তুমি গিয়ে কাবুলে বাসাবাড়ি করার মতো পছন্দ মতো জায়গা তালাশ করো। শহরের ভিতরে না হয়ে যদি শহরতলিতে হয় তবে ভালো হয়, কারণ দামেও কম, আবার কোলাহল মুক্ত। আমি তোমার শ্বশুরকে খুব তাড়াতাড়ি একটা ফয়সালার পৌঁছাবো। সহায় সম্পদ, জায়গা জমি ও ব্যবসা বাণিজ্য তো ফেলে যাওয়া যাবে না। গোপনে গোপনে দেখি কিছু কম দামে হলেও বিক্রি করে দেওয়া যায় কিনা। এদেশের অবস্থা যে ভালোর দিকে ফিরে আসবে সে আশা একেবারেই ক্ষীণ। এদেশে মুসলমানরা থাকতে পারবে না, হিজরত করা ছাড়া কোনো বিকল্প নেই। ডক্টর এস করিম বললেন, ফুফাজান, আপনার জামাতার নামটা জানি কি বলেছেন? খোবাইব জাম্বুলি। খোবাইব নামে একজন মুজাহিদকে তো সরকার হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে এবং ধরে দেওয়ার জন্য পুরস্কার ও ঘোষণা দিয়েছে। সে খোবাইব না তো? মনে হয় না।
কারণ হুলিয়া জারিকৃত খুবাইবের ছবি দেখেছি, তার সাথে এর কোনো মিল নেই। কাবুলে খুবাইব নামে কেউ আছে কিনা তা জানা যাবে, তবে কিছুদিন আগে আবদুল্লাহ বিন মাসরুর নামে একজন মুজাহিদ গিয়েছেন। বিভিন্ন মসজিদে তার অনলবর্ষী বক্তব্য শুনেছি, জিহাদ ফান্ডে অনেক আর্থিক সাহায্য দিয়েছি এবং আমার বন্ধু বান্ধবদের উদ্বুদ্ধ করেছি। আজ বেশ কিছুদিন যাবৎ তার কোনো সন্ধান পাচ্ছি না, মনে হয় রণাঙ্গনে চলে গেছেন। মুজাহিদরা তো ছদ্মনামে চলে, এখানেও এমনটি কিনা? হ্যাঁ, আমি গিয়ে খোঁজ নেব, দেখি সন্ধান পাই কিনা। ডক্টর এস করিম সওদাকে নিয়ে চলে এলেন কাবুলে। উঠলেন সরকারি কোয়ার্টারে। বড় অফিসার হিসেবে সরকার আগেই কোয়ার্টার দিয়েছিলেন। এবার শুরু হলো সওদা ও ডক্টর এস করিমের দাম্পত্য জীবনের নবযাত্রা। কিছুদিন যেতে না যেতেই সওদার চাকরি হলো হাসপাতালে। এবার আরও খুশি। সওদা একদিন তার স্বামীর এস করিমকে নিয়ে বের হলেন মাহমুদের সন্ধানে, কিন্তু অনেক ঘোরাঘুরি করেও তার কোনো সন্ধান পেলেন না। এমন ঘোরাফেরা একদিন নয়, বহুদিন করেছেন, কিন্তু কোথাও কোনো পাত্তা পাননি। ডাক্তার সাহেব ভাবলেন যে যদি আবদুল্লাহ বিন মাসরুরকে পাওয়া যায়, তাহলে তার কাছে জিজ্ঞাসা করলে হয়তো কোনো সুরাহা হতে পারে। তাই অনেকের নিকট মুজাহিদ কমান্ডার আবদুল্লাহ বিন মাসরুরের কথা জিজ্ঞেস করলেন। অনেকে বলল, লোকটাকে তো আগে প্রায় সময়ই ঘোড়া নিয়ে ছুটাছুটি করতে দেখেছি বিভিন্ন মসজিদে জিহাদের দাওয়াত দিতে, কিন্তু আজ বহুদিন যাবৎ তো তাকে আর দেখছি না। হয়তো রণাঙ্গনে চলে গেছেন, তা না হয় অবশ্যই দেখতাম। এরপর থেকে তার আশা একদম ছেড়ে দিয়েছেন যে হয়তো আর তাকে পাবো না। এর মধ্যে কেটে গেল কয়েক মাস। ডক্টর এস করিম শহরের বাইরে একটি মনোরম জায়গায় বাড়ি করার জন্য নির্বাচন করে ডক্টর রাগিব ও হারিস মিকেলিকে জানালেন। ওনারা এসে জায়গা দেখে পছন্দ করেন এবং দরদাম ঠিক করে রেজিস্ট্রি করেন। অতঃপর ওনারা আবার দেশে ফিরে যান। তারা যে কয়দিন কাবুলে ছিলেন, সে কয়দিনই পাগলের মতো নিজ কন্যা ও জামাতাকে তালাশ করেন, কিন্তু কোথাও তাদের সন্ধান পেলেন না। অবশেষে এটাই মনে করে নিলেন যে এরা আর এদিকে নেই, হয়তো চলে গেছেন রণাঙ্গনে। আল্লাহ যেন তাদের হেফাজত করেন। অতঃপর ডাক্তার রাগেব ও হারেস সাহেব দেশে ফিরে গেলেন। 3 মাস পর দেশে জায়গা জমি নামে মাত্র মূল্য নিয়ে বিক্রি করে জালেমের মুলুক থেকে প্রিয় জন্মভূমির মায়া ত্যাগ করে কাবুলে চলে এলেন। হিজরত করা যে এত বেদনাদায়ক, এত মর্মান্তিক, এত পীড়াদায়ক, তা তিনি এর আগে অনুভব করতে পারেননি। চলে আসার আগের 3টি দিন ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঘুরে ঘুরে দেখছিলেন। চলমান বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, যা থেকে প্রতি বছর আয় হতো লক্ষ লক্ষ টাকা। এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে মুজাহিদদেরকে মাসে মাসে হাজার হাজার টাকা দেওয়া হতো। তাছাড়া অস্ত্র, গোলা বারুদ ও যুদ্ধ সামগ্রী দেওয়া হতো এই প্রতিষ্ঠান থেকে। এই প্রতিষ্ঠানের উসিলায় বেশ কয়েকটি পরিবারের নুন রুটির ব্যবস্থা হতো। ব্যবসার উসিলায় দেশি বিদেশি বণিকদের সাথে গড়ে উঠেছিল সুসম্পর্ক। আজ কোটি টাকার সম্পদ মাত্র কয়েক লাখ টাকার বিনিময়ে হস্তান্তর করা হচ্ছে। হয়তো আর কোনোদিন এই প্রতিষ্ঠান আসবে না নিজ দখলে।